नमस्कार बंधुरा कृष्णा रान्नाघर उइथ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে আবারও দুটো রেসিপি নিয়ে চলে এসেছি। তো মা আর আমি দুজনে মিলে রান্নাটা করব। আর বাজারে নতুন এঁচড় উঠেছে, আমার হাতে দুটো এঁচড় আছে এই যে। আর এই এঁচড় দিয়ে আজকে একদম অন্যরকম একটা রান্না হবে। প্লিজ প্লিজ আপনারা ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এর সাথে হবে হচ্ছে টাটকা পুঁটি মাছের টক। আর একটু একটু গরম পড়ে গেছে, আর এই গরমেতে না টকটা বেশ ভালো লাগে। তো আজকে বাজার থেকে পুঁটি মাছ নিয়ে এসেছে বর্ণিতার বাবা। আমি বললাম যে তাহলে একটুখানি টক বানাই। তো সবাই টক খেতে খুব রাজি, মানে আমাদের বাড়িতে সবাই টকটা খুব পছন্দ করে। আর গরম পড়লে প্রচুর আমাদের বাড়িতে টক মানে প্রায় প্রতিদিনই হয়। তো আজকে থেকেই শুরু হলো টক। তো আজকে পুঁটি মাছের টক দিয়ে শুরু হোক, তারপরে তো রোজের এটা ওটা টক লেগেই থাকবে। তো মা আসছেন পুঁটি মাছগুলো নিয়ে, আমি এখন এঁচড়টা একটুখানি কাটবো। এই যুগে আমি এসে গেছি বলতে বলতেই মাও চলে এসেছেন। তো শাশুড়ি আর বৌমা দুজনে মিলে চটপট করে রান্না করে নেব। আর আজকে পুঁটি মাছগুলো মা বেছেই নিয়ে এসেছেন। তার কারণ হচ্ছে পুঁটি মাছগুলো অনেকক্ষণ নিয়ে আসা হয়েছে, কারণ বাজারেতেও যখন বিক্রি করে না ওরা সেই কোন ভোরবেলা ধরে বাজারে নিয়ে আসে, আবার সেখান থেকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তো পুঁটি মাছ এগুলো যেহেতু ছোটো মাছ, সেহেতু মানে তাড়াতাড়ি নরম হয়ে যায় পেটটা। সেই জন্য আমি বললাম যে একটু রান্না করতে একটুখানি আজকে দেরি হয়েছে, কারণ ঋষিতাকে সামলে ওকে চান টান করে খাইয়ে দিয়ে তারপরে আসতে হয়েছে। সেই জন্য মাকে বললাম যে পুঁটি মাছগুলো বেছে নিন। বাড়িতেই পুঁটি মাছগুলো বেছে নেওয়া হয়েছে। আর এই পুঁটি মাছ দিয়ে আজকে টকটা বানাবো। এঁচড়টা কাটবো, তার আগেতে ধনেপাতা, টমেটো, আলু এগুলোকে কেটে নিই, কারণ এঁচড়টা কাটার পরই না বটিতে আঠা লেগে যাবে। সেই জন্য আগে এইগুলো কেটে নিচ্ছি। আমি তবে আদাটা বেটে নিই। নতুন আলু ঝপাঝপ খোলা ছেড়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছাড়ানো হয়ে গেল। একদম কচি এঁচড়। হাতেও তেল লাগিয়ে নিয়েছি আর বটিতেও তেল লাগিয়ে নিয়েছি, যাতে বটিতে না এঁচড়ের আটাটা লেগে যায়। এই দেখুন কেমন আটা বেরোচ্ছে, দেখছেন একদম টাটকা এঁচড়টা, মানে আজকেরই পাড়া, জানেন। এঁচড়ে প্রচুর আটা বেরোয়। একটা সুতির কাপড় দিয়ে এইভাবে এই এঁচড়ের আটাটাকে এইভাবে মুছে নিলে না হাতে লাগবে না। ধনে, মৌরি, জিরে একসঙ্গে বেটে নেবো। এঁচড়ের খোসাটা এতটাই মোটা, মানে ছাড়াতে ছাড়াতে অর্ধেক বাদ চলে যায়, মানে ছাড়ানোর পর অল্প পাওয়া যায়। কত বাদ যাচ্ছে দেখুন। মা এঁচড়ের আর একটা নাম আছে, কি বলুন তো? আমাদের গ্রামের লোকজনেরা বলে, জানেন? হ্যাঁ, কি বলুন? গাছ পাঁটা। আগেতে যদি এঁচড় রান্না হতো বাড়িতে, কারো বাড়িতে হয়তো এঁচড় রান্না হয়েছে, তার কাছে জিজ্ঞাসা করলে কি গো কি তরকারি হয়েছে তোমাদের, এমনি গ্রামে তো এরকম ধরে হয়। সবাই যখন এক কাছে আজকে তোমাদের কি রান্না হয়েছে গো, কি তরকারি হয়েছে, বলবো আজকে আমাদের গাছ পাটার ঝোল হয়েছে। আমি ছোটবেলায় বুঝতে পারতাম না গাছ পাটা আবার কি, পাঁঠা তো গাছে থাকে, আমি এরকম ভাবতাম। তারপর যখন জানলাম এঁচড়কে গাছ পাটা বলে। কি না মা, তুমি উঠে বল, ধরো বেলা হয়ে গেছে, বাকিটা আমি কেটে দিচ্ছি। এইটা আমি কেটে নিই, তাহলে এই এঁচড়টা আমি কেটে নিই। হ্যাঁ হ্যাঁ, দেখো না ছোট বুনি উঠে পড়েছে, ওই জন্য কৃষ্ণ আবার গেল।
উনান ধরিয়ে দিয়েছি, এখন কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, প্রথমে মাছটা ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। কড়াইতে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো সরষে ফোড়ন দিচ্ছি। এখানে জলের মধ্যে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এখন এই তেঁতুলের জলটা দিয়ে দেব। অল্প একটু লবণ দিচ্ছি আর অল্প একটু হলুদ গুঁড়ো। তেঁতুলের জলটা ফুটতে শুরু করে দিয়েছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো ফুটিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি চিনি। টকেতে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে চিনিটা দিতে হয়। টকের মধ্যে একটু মাঝারি মিষ্টি ভালো লাগে, তাই সেই রকম চিনিটা দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন। অনেকে আবার বেশি টক খেতে ভালোবাসে, যারা বেশি টক খেতে ভালোবাসেন তারা একদম চিনি কম করে দেবেন, আবার নাও দিতে পারেন। পুঁটি মাছের টক আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আর শুধু মাছের টকই করলাম, সবজি দিয়েও হয়, সবজি দিয়ে আজকে করলাম না। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এঁচোড়টাকে একটু হালকা করে সিদ্ধ করে নেব। এঁচোড় সিদ্ধ হয়ে গেছে, আর খুব বেশি সিদ্ধ করবো না, কারণ আবার রান্নার সময় এঁচোড়টা সিদ্ধ হবে, তাই আধ সিদ্ধ করে নিয়েছি। এখন ঢেলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। অল্প হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি এঁচড়গুলোকেও ভেজে নেব। এঁচড়টাও ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোর মধ্যে অল্প করে একটু লবণ দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা একটু ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা কাঁচা গন্ধটা চলে গেলে এখন দিয়ে দিচ্ছি ধনে, জিরে আর মৌরি বাটাটা। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু চিনি দিয়ে দিচ্ছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখন দিয়ে দিচ্ছি ভাজা এঁচড়গুলো। সেই সাথে আলুটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি গোটা 4-5 চেরা কাঁচা লঙ্কা। মশলার সাথে এঁচড় আর আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দিচ্ছি। এখন আমি মিনিট 10-এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি।
10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডাল, আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এঁচোড় রান্নাটা হয়ে গেছে, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দেবো। আমাকে দাও কেন বা ঠিক আছে না, নতুন এঁচোড়। হ্যাঁ আজকে বিকেল 4টের সময় আমাদের দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। খুবই দেরি হয়ে গেছে। মেয়েটাকে নিয়ে একটু হেলথ সেন্টার গিয়েছিল কৃষ্ণা, তারপর এসে ওকে চান টান করিয়ে সব কিছু করে তারপর রান্না করতে এসছে। মানে কটা এলে গো আজকে 1:30 বেজে গেছে। হ্যাঁ, বাবাই উঠতে শুরু করেছে না এসব? হ্যাঁ উঠেছে, বেশ কিছুদিন হলো। এগুলো বাইরে থেকেও আসছে না? হ্যাঁ বাইরে। আমাদের এখানে এঁচড় হয় না এখন, এইটুকু ছোট ছোট ছোট। হ্যাঁ, ছোট এইটা এখানকারই এঁচোড়, এটা বাইরেকার নয়। আমি কথাবার্তা বলেই নিয়ে এসেছি যে যদি বাইরেকার হয় তো কাটলেই বোঝা যাবে, তাহলে কিন্তু ফেরত। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমরা নিয়ে যাও না। তাহলে সে দিয়েছে ঠিক, মানে এখানকারই মাল দিয়েছে, বিশ্বাস করে দিয়েছে, তো অসুবিধা নেই। মা 2 পিস তো এনেছিলাম, দুটোই দিয়ে দিয়েছো রান্না? হ্যাঁ, হ্যাঁ, ও, তাহলে 1 পিস যদি থাকতো, আমি ভাবলাম হয়তো 1 পিসের নাও হতে পারে। 1 পিস থাকলে তাহলে বাবাকে দেখানো যেত। যাও, এবার পেটে চলে যাবে। এক পিস হলে তরকারিটা কম হবে, সেই হিসেবে আর কি 2 পিসই রান্না করেছে। দুটো মিলিয়ে ওই 1.5 কেজি হয়েছিল গো। দুটো মিলিয়ে 1.5 কেজি। তাহলে ছোট সাইজের, ছোট সাইজই, একটু লম্বা গোছে। দুটো ভালো না। দাও না। কৌশিক তোকে দেবো। না গো মা। বেলাই হোক যাই হোক, এইটাই শান্তি। তোমরা ছোটোই বড়োই আশীর্বাদ করো। আমি যেন এইভাবেই সবাইকে খেতে দিয়ে লাস্টে যেন খেতে বসি। ওই নিয়ে কিনার সঙ্গে আমার একটু ঝামেলা হয়। ওখানে বলে আপনি খেয়ে নিন, আপনার শরীরটা কী হবে, আপনি না দাঁড়িয়ে থাকলে কী করে সংসারে কী করে ঠিকঠাক হবে। হ্যাঁ, তা আমি খেতে চাই না বলে আমাকে বকে। তোমরা বলতে পারো এটা আমার একটা ইচ্ছা, সবাইকে খেতে দিয়ে লাস্টে খেতে বসা। মেয়ের পড়াশোনার চাপ পড়ে গেছে, খালি বলছে কটা বাজে। 4:30 থেকে পড়া, প্রায় বাজতেই চললো। তো খেয়ে নেন, আমি গিয়ে দিয়ে আসবো। কতক্ষণ যাবে, দিয়ে আসবে কোনো, এখন কিছু অসুবিধা হবে না। এখনই হয়ে যাবে খাও। ও নিজে নিজেই উঠে পড়ে পড়াশোনা করে নিচ্ছে, করছে, পড়া করে সকালে নিচ্ছে। করে উঠছে। বর্ণিতা এখন খুব ভালো হয়ে গেছে জানো।